যুদ্ধ নিয়ে ইরানের নতুন সতর্কবার্তা, শিগগিরই ভয়ঙ্কর অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে তেহরান। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানালো নৌবাহিনী। ইরানে আবারও শক্তিশালী হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। স্বল্প সময়ের মধ্যে ভয়াবহ আঘাতের পরিকল্পনায় সেন্টকম। লক্ষ্যবস্তু হতে পারে তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো। মার্কিন নৌ অবরোধের মধ্যে গভীর সংকটে ইরান। কমছে অপরিশোধিত তেল সংরক্ষণের সক্ষমতা। যে কোনো সময় তেল উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। ইরান ইস্যুতে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপ। তেহরানের ইউরেনিয়াম মজুত নিয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব রাশিয়ার। ইউক্রেনের সংঘাত নিরসন নিয়ে এলো নতুন বার্তা। ইরানকে দমাতে ব্যর্থ হয়ে চাপে ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনার মধ্যেই জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি। শিগগিরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। খুব শিগগিরই এমন এক অস্ত্র উন্মোচন করা হবে যা শত্রুদের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করবে। এই বার্তায় যেন নতুন করে সতর্ক সংকেত দিল ইরান। দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানির এমন বক্তব্যকে ঘিরে সামরিক অঙ্গনে বেড়েছে আলোচনার ঝড়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে প্রকাশ করা হয় এ খবর। বুধবার দেওয়া বক্তব্যে কমান্ডার শাহরাম ইরানি জানান, শিগগিরই এমন এক নতুন অস্ত্র সামনে আনা হবে যাকে শত্রুপক্ষ ভীষণ ভয় পাবে। তিনি ইঙ্গিত দেন যে অস্ত্রটি এখন এমন অবস্থানে রয়েছে যা প্রতিপক্ষের খুব কাছাকাছি। একই সঙ্গে তিনি এও দাবি করেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় দ্রুত সফলতার যে প্রত্যাশা ছিল তা এখন বাস্তবতায় ভেস্তে গেছে। পাল্টা অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, ইরানের নৌবাহিনী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কিছু সময়ের জন্য ওই রণতরী থেকে বিমান উড্ডয়ন ও আকাশ অভিযান ব্যাহত হয় বলে তার দাবি। ইরানি আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে শতাধিক পাল্টা হামলা চালায়। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার কথাও তুলে ধরেন তিনি। তবে ইরানের এসব দাবির বিষয়ে এখনও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানে আবারও শক্তিশালী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রায়ান কুপার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং করবেন বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক্সিওস বলছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্রায়ান কুপার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে স্বল্প সময়ের মধ্যে শক্তিশালী হামলা চালানোর একটি পরিকল্পনা প্রস্তুত করেছেন। এই হামলায় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে, যার মাধ্যমে চলমান আলোচনার অচলাবস্থা ভাঙার চেষ্টা করা হবে। এছাড়া আরেকটি বিকল্প হিসেবে হরমুজ প্রণালীর কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা উপস্থাপন করা হতে পারে। এর মাধ্যমে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু করার লক্ষ্য রয়েছে। প্রয়োজনে এই উদ্যোগ বাস্তবায়নে স্থল বাহিনী ব্যবহারের সম্ভাবনাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ইরানের ওপর নৌ অবরোধকে প্রধান চাপের কৌশল হিসেবে দেখছেন ট্রাম্প। তবে তেহরান তাদের অবস্থান পরিবর্তন না করলে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। একদিকে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে হরমুজ প্রণালীতে উত্তেজনা ও জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ক্রমেই জটিলতার দিকে নিয়ে যাচ্ছে। এই অস্থিরতার মধ্যেই নতুন করে আবার দেখা দিয়েছে ইরানের জ্বালানি খাতে গভীর সংকট। গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দর ও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তেহরানকে চাপে ফেলেছে। আর এই অবরোধ অব্যাহত থাকলে দেশটি অপরিশোধিত তেল সংরক্ষণের সক্ষমতা দ্রুত শেষ হয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের পূর্বাভাস অনুযায়ী আগামী ১২ থেকে ২২ দিনের মধ্যেই ইরানের মজুদের সব জায়গা পূর্ণ হয়ে যেতে পারে। একই সঙ্গে মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্টও দাবি করেন, ইরানের প্রধান রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের সংরক্ষণ সক্ষমতাও দ্রুত সীমায় পৌঁছাচ্ছে।
এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তুলে ধরা হয়, ওপেকে তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরান তাদের প্রায় 90% তেল খার্ক দ্বীপের মাধ্যমে রপ্তানি করে। অবরোধের কারণে রপ্তানি বন্ধ থাকায় এই বিপুল পরিমাণের তেল এখন স্থলভাগ ও সমুদ্রের ট্যাঙ্কারে মজুত করা হচ্ছে। 13 থেকে 21 এপ্রিলের মধ্যে দেশটির তেলের মজুত 60 লাখ ব্যারেলের বেশি বেড়েছে এবং 20 এপ্রিল নাগাদ খার্ক দ্বীপের ট্যাঙ্কারগুলো প্রায় 74% পূর্ণ হয়ে গেছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ এই সংকটে পটভূমি তৈরি করে। সংঘাতের জেরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে এবং বিদেশি জাহাজ চলাচলে বিধিনিষেধ দেয়। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সমুদ্রপথে ইরানের তেলবাহী জাহাজগুলোর উপর নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করে। আল জাজিরা আরও জানিয়েছে, ইরানের প্রায় 12 কোটি 70 লাখ ব্যারেল তেল সাগরে ভাসমান ট্যাঙ্কারে সংরক্ষণের সক্ষমতা রয়েছে। তবে উৎপাদন কমানো বা বন্ধ করা ইরানের জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। এতে তেল ক্ষেত্রের ক্ষতি এবং ভবিষ্যতে উত্তোলন ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও ভাসমান মজুদ থেকে স্বল্প মেয়াদে কিছুটা স্বস্তি মিলতে পারে, তবে দীর্ঘমেয়াদে এই সংকট ইরানের অর্থনীতি ও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার 1.5 ঘন্টার মতো টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। বিশেষ করে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সহায়তা করতে চায় মস্কো। ওভাল অফিস থেকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিন সহায়তা করতে চান, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্টকে সহায়তা করার আগে নিজের যুদ্ধ শেষ করার কথা জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে চলা প্রক্রিয়ায় পুতিন যুক্ত হতে চান বলে জানিয়েছেন। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে পারেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে টেলিফোনে তার খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইউক্রেন সংঘাতের একটি সমাধান দ্রুতই আসতে পারে। এদিকে ক্রেমলিন জানায়, ফোন আলাপে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে কথা হয়েছে। ফোন আলাপে পুতিন ও ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। ইরানের হান্ডালা নামের একটি হ্যাকার গ্রুপ মার্কিন বাহিনীর 2000-এরও বেশি সদস্যের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে, এমন চমকপ্রদ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী পেন্টাগনের প্রাথমিক তদন্তে যেসব তথ্য হাতানো হয়েছে বলে দাবি করা হয়েছে তা কিছুটা সত্য। হ্যাকার গ্রুপ ইতোমধ্যে পশ্চিম এশিয়ায় মোতায়েন ইউএস মেরিনের 2379 জনের তথ্য হাতিয়ে নিয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। পাশাপাশি গ্রুপটি মার্কিন বাহিনীর অন্য সদস্যদেরও তথ্য হাতানোর হুমকি দিয়েছে ইতিমধ্যেই। শাফাক.কমের প্রতিবেদন অনুযায়ী যেসব মেরিনের তথ্য হ্যাক করা হয়েছে তাদের নাম এবং বিস্তারিত তথ্য টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে হ্যাকাররা। সেই সঙ্গে বার্তা দিয়েছে, মার্কিন প্রতিরক্ষার সঙ্গে জড়িত অনেকেরই তথ্য তাদের হাতে রয়েছে। এছাড়া পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে সতর্কবার্তা পেয়েছেন হান্ডালা গ্রুপ থেকে। একই সঙ্গে তাদের হুমকিও দেয়া হয়েছে যে কারা কারা তাদের নজরদারিতে রয়েছেন, কারা কারা নিশানা হতে পারেন। ওই প্রতিবেদন অনুযায়ী হ্যাকার দলটির দাবি, মার্কিন বাহিনীর সদস্যদের বাড়ির ঠিকানা, পরিবার, তাদের প্রতিদিনের কার্যক্রমের সময়সূচি, গতিবিধি সব তাদের হাতে রয়েছে। খুব শিগগিরই সেগুলো প্রকাশ্যে আনা হবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি হরমুজ প্রণালী। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন বৈশ্বিক তেল সরবরাহের জন্য প্রায় 1/5 পরিবাহিত হতো এই প্রণালী দিয়ে। সম্প্রতি ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছে টোল আদায় করছে। তবে এবার হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের জন্য ইরানকে ফি দিতে চায় না মধ্যপ্রাচ্যের 6টি দেশ। তেল গ্যাস পরিবহনে হরমুজ প্রণালীর বিকল্প পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তারা। গত 72 ঘন্টার মধ্যে 52টি ইরানি জাহাজ দেশটির জলসীমায় যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ ভেঙেছে বলে দাবি করেছে ইরান। দেশটির গণমাধ্যম দাবি করেছে, জাহাজগুলোর মধ্যে 31টি তেলবাহী ট্যাঙ্কার ও 21টি পণ্যবাহী জাহাজ। স্থানীয় সময় সোমবার রাত 10টা পর্যন্ত আগের 3 দিনের স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে।
গত 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এরপর 2 মার্চ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC ঘোষণা দেয় হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে 11 এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনায় কোনো চুক্তি হয়নি। পরে 21 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে, যা ইরানের আলোচনার প্রস্তাব পেশ করা পর্যন্ত অব্যাহত থাকবে।